ধানমন্ডি ৩২-এর যান চলাচলের জন্য বন্ধ করে দেওয়া হচ্ছে এবং ব্যারিকেডের মাধ্যমে কিন্তু এই মুহূর্তে ধানমন্ডি ৩২ নম্বরের যে সড়কটি রয়েছে সেটি কিন্তু ব্যারিকেডের মাধ্যমে বন্ধ করে দেওয়া হচ্ছে। আমরা সেটি দেখতে পাচ্ছি যে এতক্ষণ পর্যন্ত যান চলাচল করলেও এই মুহূর্তে কিন্তু ব্যারিকেডের মাধ্যমে এই ধানমন্ডি ৩২-এর যে যান চলাচলের জন্য যে সড়কটি রয়েছে সেটি কিন্তু বন্ধ করে দেওয়া হচ্ছে। এতক্ষণ পর্যন্ত এখানে যান চলাচলের জন্য সড়কটি চালু থাকলেও এখন আমরা যে চিত্রটি দেখতে পাচ্ছি যে সেটি এখন কিন্তু দেখা যাচ্ছে যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা এই সড়কে যান চলাচলের জন্য যে সড়কটি রয়েছে সেই সড়কটি ব্যারিকেডের মাধ্যমে বন্ধ করে দিচ্ছেন এবং কিছুক্ষণ আগে এখানে যান চলাচল করলেও এখন কিন্তু এই মুহূর্তে এই সড়কে যান চলাচলের জন্য পুরোপুরিভাবেই ব্যারিকেডের মাধ্যমে সড়কটিকে বন্ধ করে দিচ্ছেন। আগামী 13ই নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউনকে ঘিরে সারা দেশেই কিন্তু নিরাপত্তা জোরদার করা হয়েছে। সেই ধারাবাহিকতায় আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে ধানমন্ডি ৩২ নম্বরে যে যান চলাচলের জন্য যে সড়কটি রয়েছে যেটি শেখ মুজিবুর রহমানের বাড়ির সামনের যে সড়কটি রয়েছে সেটি ইতিমধ্যে কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে, যেটি এতক্ষণ পর্যন্ত যে সড়ক দিয়ে যান চলাচল করছিল সেই সড়কে এই মুহূর্তে যান চলাচল একেবারে বন্ধ করে দেওয়া হয়েছে এবং ব্যারিকেডের মাধ্যমে আটকে দেওয়া হয়েছে এই পুরো সড়কটি। আমরা কিন্তু সেই চিত্রই দেখতে পাচ্ছি। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা সড়কটিকে বন্ধ করে দেন, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে এখন পর্যন্ত কিছুক্ষণ আগ পর্যন্ত কিন্তু এখানে যান চলাচল করেছিল, কিন্তু এই মুহূর্তে এখন যে চিত্রটি আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা ব্যারিকেডের মাধ্যমে এই সড়কটি বন্ধ করে দিয়েছেন এবং অপর প্রান্তেও ঠিক একই চিত্র, অপর প্রান্তেও সড়ক বন্ধ করে দেওয়া হচ্ছে এবং মোটামুটি কিন্তু এখন এই মুহূর্তে এই সড়ক দিয়ে যান চলাচল একেবারে বন্ধ হয়ে গিয়েছে এবং সামনে যে যানবাহনগুলো ছিল সেগুলোকে কিন্তু সরিয়ে দিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ধানমন্ডি ৩২-এ নিরাপত্তা বাড়ানো হচ্ছে এবং যে ব্যারিকেডের মাধ্যমে সড়ক আটকে দেওয়া হয়েছে।